একটা কামানের গোলা যার ওজন 7 টন, একটা 4 তলা দালানের সমান উঁচু সেই কামান। একবার ভাবুন তো, একটা মাত্র শট আর মাটির নিচে 30 মিটার গভীর গর্ত হয়ে যাচ্ছে। 1937 সালে হিটলার যখন এই দানবীয় অস্ত্র বানানোর অর্ডার দেন, তখন পৃথিবী ভাবতেও পারেনি এটি হবে জার্মানির সবচেয়ে বড় শক্তির প্রতীক আর সবচেয়ে বড় বোঝা। ঠিক তাই। সেই ভয়ঙ্কর হেভি গুস্তাভের অবিশ্বাস্য গল্প নিয়েই আজকের আয়োজন। আমি দীপ, আর বরাবরের মতো আমার সাথে আছে রাজ। দীপ রাজের দরবারে আপনাদের সকলকে স্বাগত। দেব, অবাক করা বিষয় হচ্ছে এই কামানটি তৈরি করা হয়েছিল ফ্রান্সের সেই দুর্ভেদ্য মেজিনো লাইন ভাঙার জন্য। কিন্তু যখন এটি তৈরি হয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি, তখন দেখা গেল ফরাসিরা আগেই হার মেনেছে। মজার ব্যাপার কি জানো, এটাকে বলা হতো রেলওয়ে গান। মানে এটা সাধারণ রাস্তায় চলতো না, চলতো ট্রেনের ট্র্যাকে। ওজন ছিল 1350 টন। 500 সদস্যের একটা পুরো টিম লাগতো শুধু এটাকে শত্রুর নজর থেকে লুকিয়ে রাখবার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এটা ব্যবহার হলো কোথায়? 1941 সালে সেভাস্তোপোল আক্রমণে। সোভিয়েত ইউনিয়নের সেই বিশাল দুর্গ ভাঙতে হিটলারের একমাত্র ভরসা ছিল এই গুস্তাভ। কিন্তু রাজ, তথ্য বলছে এই কামান সরাতে 100টি ট্রেনের বগি লাগতো। আর যেখানে বসানো হবে সেখানে আলাদা করে রেল লাইন পাততে হতো। এত আয়োজন কি আদৌ একটা যুদ্ধের মাঝখানে সম্ভব? এটাই ছিল নাৎসিদের সবচেয়ে বড় ভুল। এটি ছিল এক লজিস্টিক ডিজাস্টার। মাত্র কয়েক ডজন গোলা ছড়ার পর কামানের ব্যারেল নষ্ট হয়ে যেত। যুদ্ধের গতি যখন সেকেন্ড বদলায়, তখন এত ভারী আর স্থবির অস্ত্র আসলে একটা মরা হাতি ছাড়া আর কিছুই না। হুমায়ুন আহমেদ এক জায়গায় বলেছিলেন, কি বলেছে? মানুষের অহংকার যখন আকাশ ছোঁয় তখন পতনের শব্দটা অনেক জোরে হয়। হিটলারের এই গুস্তাভ ছিল সেই যান্ত্রিক অহংকারের নাম। আজ আপনাদের কাছে একটা প্রশ্ন: আধুনিক যুদ্ধে এমন বিশাল অস্ত্রের কি কোনো প্রয়োজন আছে, নাকি প্রযুক্তি সব? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর ইতিহাসের এমন সব অজানা খবর পেতে হলে আমাদের সাথেই থাকুন।